একজন ব্যক্তি তার জীবন নিয়ে চরম হতাশায় ভুগছিল। তার শৈশবটাই ছিল কষ্টে ভরা। যখন সে খুব ছোট তখনই তার বাবার মৃত্যু হয়। এরপর তার কাঁধে এসে পড়ে মা ও ছোট ভাই বোনেদের দায়িত্ব। খুব অল্প বয়সেই তাকে সংসারের বোঝা টানতে হয়। যতই সে বড় হতে লাগলো, দায়িত্ব ততই বাড়তে লাগলো। পরে তার বিয়ে হয়। সে ভেবেছিল হয়তো এখন জীবনটা একটু সহজ হবে, কিন্তু তা হয়নি। উল্টো সমস্যাগুলো আরও বেড়ে গেল। একটা সমস্যা কাটতে না কাটতেই তার আগেই আরেকটা সমস্যা এসে হাজির হয়। সে কখনোই শান্তির স্বাদ পায়নি। কখনো টাকার টানাটানি, কখনো স্ত্রীর সাথে ঝগড়া, কখনো কাজ নিয়ে চাপ, আর কখনো মনে ভয় ও দুশ্চিন্তা। সে সারাক্ষণ দুঃখে আর অস্থিরতায় ভুগত। তার মনে হতো তার জীবনে কখনোই শান্তি আসবে না। একদিন যখন তার মন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল, তার হৃদয়টা ছিল ভারে ভারাক্রান্ত, তখন সে এক জ্ঞানী বৃদ্ধের কাছে গেল এবং তাকে বলল, বাবা, আমি এই জীবন নিয়ে খুব ক্লান্ত। আমি আপনার শিষ্য হতে চাই। আমার জীবনে শুধুই দুঃখ আর কষ্ট। আমি একটু শান্তি চাই। বৃদ্ধ মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনলেন। তারপর হেসে বললেন, ঠিক আছে, তুমি আমার শিষ্য হতে পারো। তবে আগে আমাকে বলো, তোমার সবচেয়ে বড় কষ্টটা কি? সে ব্যক্তিটি উত্তর দিল, বাবা, আমার জীবনে সবসময় কোনো না কোনো সমস্যা থাকেই। কখনো টাকার অভাব, কখনো স্ত্রীর সঙ্গে ঝগড়া, কখনো কাজের বাধা, আবার কখনো মনে দুশ্চিন্তা আর ভয়। আমি একটুও শান্তি পাই না। সারাক্ষণ সমস্যা নিয়েই লড়তে হয়। বৃদ্ধ তার চোখে চোখ রেখে বললেন, ঠিক আছে, তাহলে তুমি এখন কিছুদিন আমার সঙ্গে এই কুঁড়ে ঘরে থাকো। পরের দিন সকালে বৃদ্ধ বললেন, চলো আমরা পাশের গ্রাম থেকে ঘুরে আসি। এবং দুজনে রওনা হলেন। রাস্তায় তারা একটি নদীর ধারে পৌঁছায়। সেখানে দাঁড়িয়ে তারা নদীর বয়ে চলা জল দেখছিল। হঠাৎ বৃদ্ধ বললেন, আমাদের এই নদীটা পার হতে হবে। সেই ব্যক্তিটি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ কেটে গেল। তারপর সে জিজ্ঞাসা করল, আপনি তো বলেছিলেন যে নদী পার হতে হবে, তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন? বৃদ্ধ হেসে বললেন, আমরা অপেক্ষা করছি। নদীটা শুকিয়ে যাবে, যখন জল বোয়া বন্ধ হবে তখন আমরা পার হব। সে ব্যক্তিটি অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? নদী তো নিজে থেকে শুকোবে না, জল তো সারাক্ষণ বইবেই। আমরা যদি শুধু দাঁড়িয়ে থাকি তাহলে তো কোনোদিনও পার হতে পারবো না। আমাদের চেষ্টা করতে হবে। হয়তো রাস্তাটা একটু কঠিন, কিন্তু তবুও এগোতে হবে। বৃদ্ধ আবার হাসলেন আর বললেন, এই কথাটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। জীবনও এই নদীর মতো, আর জীবনের সমস্যাগুলো এই নদীর জল। এগুলো সবসময় থাকবে। যদি তুমি অপেক্ষা করো যে সবার আগে সব সমস্যা মিটে যাক, তারপর আমি এগোবো, তাহলে তুমি কখনোই জীবনে এগোতে পারবে না। তোমাকে এই সমস্যাগুলো নিয়েই এগোতে হবে, তা যত কঠিনই হোক না কেন। তবেই তুমি জীবনের অন্য পারে পৌঁছতে পারবে। তারপর বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, বন্ধু, পৃথিবী ছেড়ে পালানো কোনো সমস্যার সমাধান নয়। এটা একদম সেই রকম যেমন কেউ নদী শুকানোর অপেক্ষা করে। তুমি যদি সংসার ছেড়ে দাও, তবুও কোনো না কোনো সমস্যা তোমার সঙ্গী হবেই। তাই বাড়ি ফিরে যাও তোমার জীবনে। কষ্ট থেকে পালিও না, বরং তাদের বোঝো আর মুখোমুখি হও। এইটাই আসল পথ সামনে এগোনোর। মানুষটির চোখে কিছু একটি বদলে গেল। সে কথাগুলো মনোযোগ দিয়ে বুঝে ফেলেছিল। সেই দিনের পর সে আর পারফেক্ট জীবনের অপেক্ষা করেনি। সে প্রতিটা সমস্যার সাহসের সঙ্গে মুখোমুখি হতে শুরু করলো। ধীরে ধীরে সব কিছু বদলাতে লাগলো। তার দৃষ্টিভঙ্গি, তার পরিস্থিতি, এমনকি তার পুরো জীবন। এই গল্পটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে। কেউ অর্থনৈতিক সংকটে, কেউ সম্পর্কের টানপোড়েনে, কেউ শরীরের রোগে, কেউ নিজের মনের অশান্তিতে। আমরা প্রায় ভাবি এই একটা সমস্যা মিটলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবটা হলো যে একটা সমস্যা যাবে আর একটা আসবে। যদি আমরা শুধু অপেক্ষা করে থাকি যে সব কিছু পারফেক্ট হবে, তারপর আমরা জীবন উপভোগ করব, তাহলে পুরো জীবন কেটে যাবে শুধু সেই অপেক্ষাতেই। এটা একদম সেই রকম যেমন কেউ নদীর শুকনোর অপেক্ষা করে, যা কোনোদিনই হবে না। তাই দরকার আমরা যেন সমস্যাগুলো থেকে পালিয়ে না যাই, বরং তাদের মোকাবিলা করি।
প্রতিটা সমস্যা আমাদের কিছু না কিছু শেখায়, প্রতিটা চ্যালেঞ্জ আমাদের আরও শক্ত করে। সত্যিকারের সাফল্য আর শান্তি তখনই আসে যখন আমরা কষ্টের মাঝেও থেমে যাই না। তাই থেমে থেকো না, ক্লান্ত হয়েও না, অপেক্ষাও করো না, চলতে থাকো সমস্যার সঙ্গেও, কারণ শেষ পর্যন্ত তুমি ঠিকই পার হয়ে যাবে। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।